ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গরমে তোমরা সবাই কেমন আছো? আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। আর আজকে কিন্তু গরমটা অন্যান্য দিনের থেকে বেশ অনেকটাই কম, তাই বিকেলবেলায় বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তবে শুধু যে ঘোরা তা কিন্তু নয়, সাথে অবশ্যই রয়েছে খাওয়া দাওয়া। এখন আমরা যাচ্ছি নিহারন্দা গ্যাঞ্জেসে, গঙ্গার একদম ধারে খুব সুন্দর একটা ক্যাফেতে। এবার যখন বাড়ি এলাম, বোনই আমাকে কিন্তু প্রথম এই জায়গাটার কথা সাজেস্ট করেছিল। আর জানো তো, আমার না যে কোনো নতুন নতুন জায়গা ঘোরা বলো বা যে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে গিয়ে খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ ভালো লাগে। সোদপুর মোড়ে আমরা অটো থেকে নেমে পড়েছি। এবার আমরা এখান থেকে টোটো করে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। মোড়ের মাথা থেকে গন্তব্যস্থলে পৌঁছাতে টোটো করে বেশিক্ষণ আমাদের লাগলো না, ওই 5-10 মিনিট। তবে জায়গাটায় পৌঁছে যতটা বেশি আশা করেছিলাম তার থেকে জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। চারিদিকে প্রচুর গাছপালায় ঘেরা, জায়গাটার একদম মাঝখানে রয়েছে বিশাল একটা বাড়ি, আর ক্যাফেটা রয়েছে একদম ওপরের তলায়। চলো এবার সিঁড়ি দিয়ে উঠে তোমাদেরকে ক্যাফেটা দেখাই। ক্যাফেটা সিম্পলের ওপর খুব সুন্দর করে সাজানো, আর এই সিম্পলিসিটিটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে আরও একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে বিভিন্ন রকম বইয়ের কালেকশন। তার আগে চলো গঙ্গার ধারের এই সুন্দর পরিবেশটা তোমাদেরকে একবার দেখিয়ে আনি। চারিপাশে হালকা হালকা হাওয়া দিচ্ছে। বিকেলবেলা এই রকম পরিবেশে সময় কাটাতে কার না মন চায়। আজ কিন্তু ক্যাফেতে একদমই ভিড় নেই বললেই চলে, তাই বসার জায়গা নিয়ে প্রথমে একটু দোনোমনো করছিলাম যে কোথায় বসা যায়। আসলে বসার থেকেও ব্যাপারটা হচ্ছে যে একটা ভালো ভিউ এনজয় করা। এখানে যে সমস্ত বইপত্রগুলো রাখা রয়েছিল, তো সেগুলোই আমি ঘুরে ঘুরে দেখছি যে কী ধরনের বই এখানে রাখা আছে। তবে আরও একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আমার এখানকার সবচেয়ে ইউনিক যেটা লেগেছে এখানকার ফার্নিচারের ডিজাইন। আগেকার দিনে জমিদারি আমলে যে ধরনের ফার্নিচার ইউজ করা হতো, এই ফার্নিচারগুলো দেখলেও কিন্তু সেই দিনের কথা অনেকটাই মনে পড়ে যায়। সবচেয়ে প্রথমে আমরা অর্ডার করি 3 জনের জন্য 3টে কফি, আর কফির সাথে এই 3টে কিউট মাল্টি কালারের 3টে কুকিজ কমপ্লিমেন্টারি। কুকিজের তুলনায় আমার কফি টেস্ট অনেকটাই বেশি ভালো লেগেছে। এত কিছু ভালোর মাঝখানে আমার একটাই মাইনাস পয়েন্ট মনে হয়েছে, যেটা হলো যে খাবার অর্ডার করার পর ওরা খাবার দিতে কিন্তু অনেকটাই বেশি লেট করছে। তো আমরা রিভিউ দেখে যেহেতু গেছিলাম, তো সেই বিষয়টা মাথায় ছিল, তাই আমরা ওখানে পৌঁছেই আগে খাবারটা অর্ডার করে দিই। কফি ছাড়াও খাবারের মধ্যে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছি। তো এই চিকেনের সম্ভবত এটা নাগেটস, আর একটা হচ্ছে ফিশ ফ্রাই। তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ফিশ ফ্রাইটা। তোমরা যদি কেউ এই ক্যাফেতে আসো তাহলে কিন্তু অবশ্যই অন্তত একবার ফিশ ফ্রাইটা ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। বিকেলবেলায় এসেছি, আর সময় যে দেখতে দেখতে কখন চলে গেল বুঝতেই পারলাম না। আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়ার পথে, আর সন্ধ্যাও নামছে। এখানে টেবিল টেনিস খেলার ছোট্ট একটা কোর্ট ছিল, তো সেখানে রিখিয়া আর রিখিয়ার মাসি অলরেডি খেলতে শুরু করে দিয়েছে। রিখিয়ার জীবনে এই প্রথমবার টেবিল টেনিস খেলা, কিন্তু প্রথমবার হলেও ও কিন্তু খেলাটা যথেষ্ট ভালোই খেলছে দেখছি। অনেকেই আছো তোমরা যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করো, তো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। ওরা ওদিকে খেলছে আর আমি আর মা এখানে বসে একটু গল্প করছি। কখন যে বিকেল থেকে সন্ধ্যা হয়ে এলো আমরা টেরও পাইনি। আসলে সময় কত তাড়াতাড়ি বয়ে যায়, তাই না? আমার ইচ্ছে করছে আরও কিছুক্ষণ এখানে সময় কাটানোর, কিন্তু সেই উপায় নেই। তার দুটো কারণ হচ্ছে যে এই ক্যাফেটা সন্ধে 7টার সময় বন্ধ হয়ে যায়, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের একটু আগেই চলে যেতে হবে, কারণ আকাশে বেশ ঘন কালো হয়ে মেঘ দেখা দিয়েছে।
এখানে নিচে যে ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু থাকারও বন্দোবস্ত আছে। আর পেছনের বাগানটাও কিন্তু খুব সুন্দর। আমি নিচে নেমে তোমাদেরকে সেগুলো আজকে দেখাবো। দিনের বেলা জায়গাটা যত বেশি সুন্দর লাগছিল, রাত নামতেই কিন্তু এর সৌন্দর্যটা অন্যরকম হয়ে গেছে। সমস্ত বিলপত্র মিটিয়ে আমরা যখন নিচে নেমে আসি ততক্ষণে পুরো বাড়িটায় আলো জ্বলে গেছে। আর বাড়িটাকে দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে। নিচের ঘরগুলো বাইরে থেকে দেখে যেটা মনে হচ্ছে যে এখন হয়তো সেরকম কোনো লোকজনই এখানে নেই। তো চলো বাইরে থেকে এই ঘরগুলো কেমন সেটা দেখে আসি। ভেতরে ঢোকা আমাদের পসিবল হয়নি, তবে বাইরে থেকে দেখে যেটা মনে হলো যে ঘরগুলোও হয়তো খুব সুন্দর। ঘর থেকে বেরিয়েই বারান্দার মধ্যে ডাইনিং টেবিলের কনসেপ্টটাও কিন্তু খুব সুন্দর। পেছন দিকের বাগানটাও কিন্তু খুব সুন্দর করে এরা ডেকোরেট করেছে। প্রচুর গাছপালা তো আছেই, তার সাথে আর একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে যে এখানে যদি কোনো কেউ ইভেন্ট, ছোটোখাটো জন্মদিন বা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চায় তো তার জন্য কিন্তু একটা মিনি স্টেজের বন্দোবস্ত করা রয়েছে। বাগানের প্রাচীরের একদম ধার ঘেঁষে গঙ্গা নদীর একদম সামনে এই বসার জায়গাটা করে কিন্তু অনেক ভালো করেছে। যারা এখানে নাইট স্টে করে তো তাদের জন্য কিন্তু এইটাই হচ্ছে মেন ডাইনিং রুম। ব্যস্ত শহরের মাঝখানে যে এরকম একটা জায়গা থাকতে পারে আমাদের কিন্তু অনেকেরই অজানা রয়েছে। আর যারা শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি জায়গায় সময় কাটাতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। এরকম একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসার সময় নিজেকে অনেকটা বেশি ফ্রেশ ফিল করছি। আর আমি তোমাদেরকে রেকমেন্ড করব এই জায়গাটা অন্তত একবার ঘুরে আসার জন্য। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভ্লগটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকের মতো এখানেই। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আরেকদিন নতুন আরেকটি ভ্লগে।